যে কোনো সময় এ রাজ্যে শুরু হয়ে যেতে পারে এসআইআর এবং এই এসআইআর প্রস্তুতি কার্যত শেষ পর্যায়ের দিকে। শীঘ্রই শুরু হয়ে যাবে এসআইআর এবং 7টি জেলায় ম্যাপিংয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। কোন 7টি জেলায় ম্যাপিংয়ের কাজ সম্পূর্ণ হয়েছে আপনাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো। কিন্তু তার আগে জানতে হবে এসআইআর ম্যাপিং মানে কী বোঝানো হচ্ছে। 2002 সালের সঙ্গে 2025 সালের যে ভোটার তালিকা মিলিয়ে দেখাই হলো এসআইআর ম্যাপিং। এসআইআর ম্যাপিংয়ের মানে বোঝা দাঁড়াচ্ছে এসআইআর ম্যাপিং হলো 2002 সালের যে লিস্ট আছে এবং 2025 সালের যে ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকা অনুযায়ী মিলিয়ে দেখাই হচ্ছে এসআইআর ম্যাপিং। এই এসআইআর শুরুতেই আগে কমিশন কিন্তু ম্যাপিংয়ের ক্ষেত্রে বেশি গুরুত্ব দিচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে ম্যাপিংয়ে কী পাওয়া গেল আপনাদেরকে জেলা অনুযায়ী জানাবো। 1 নম্বর জেলা কালিম্পং ডিস্ট্রিক্ট 65% মিল পাওয়া গেছে। 2 নম্বর আলিপুরদুয়ার 53% মিল পাওয়া গেছে। 3 নম্বর ঝাড়গ্রাম 51% মিল পাওয়া গেছে। 4 নম্বর মালদা 54% মিল পাওয়া গেছে। পুরুলিয়া 61% মিল পাওয়া গেছে। কলকাতা উত্তর 55% মিল পাওয়া গেছে। পশ্চিম মেদিনীপুরে 62% মিল পাওয়া গেছে এবং দক্ষিণ 24 পরগনায় 45% মিল পাওয়া যাচ্ছে আনুমানিকভাবে এবং উত্তর 24 পরগনায় 50 থেকে 55 মিল পাওয়া যাচ্ছে আনুমানিকভাবে। অর্থাৎ এর মানে দাঁড়াচ্ছে এই নামগুলো 2002 সালের ভোটার তালিকাতেও ছিল। এই ম্যাপিং অনুযায়ী বোঝা যাচ্ছে এরপর এসআইআর শুরু হলে যাদের নাম বা যাদের বাবা মায়ের নাম 2002 সালের ভোটার তালিকায় অনুযায়ী মিলবে না তাদের শুধুমাত্র ডকুমেন্ট বা নথি দেখাতে হবে। নির্বাচন কমিশন সূত্রে গোপন বিষয় হলো ম্যাপিংয়ে মিলেছে এমন 3,48,00,000 ভোটারের নাম। এই নামগুলি ভোটার পোর্টালে অন্তর্ভুক্ত আছে। আপনারা কিভাবে 2002 সালের ভোটার লিস্ট পাবেন তা ফোনের মাধ্যমে সহজেই পেয়ে যাবেন। কিভাবে ফোনের মাধ্যমে 2002 সালের ভোটার লিস্ট পাবেন তা সম্পূর্ণ আমি জানাচ্ছি। প্রথমেই ফোনের গুগলে সার্চ করবেন 2002 ভোটার লিস্ট। তারপরে সার্চ করার পরে প্রথমে দেখতে পাচ্ছেন ইলেকট্রাল রোল 2002 ভোটার লিস্ট। এখানে একটি ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ইলেকট্রাল রোল 2002 ভোটার লিস্ট। আস্তে আস্তে যখন নিচে নামবেন আপনাদের ডিস্ট্রিক্ট জেলা যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। যদি নদিয়া হয় নদিয়া সিলেক্ট করে নেবেন। নর্থ হলে নর্থ করবেন, সাউথ হলে সাউথ করবেন, কলকাতা হলে কলকাতা করবেন, কলকাতা সাউথ হলে সাউথ করবেন, হাওড়া হলে হাওড়া করবেন, হুগলি হলে হুগলি করবেন। যদি হুগলি হয় হুগলি করবেন। আমি একটি এক্সাম্পল থ্রু দেখাচ্ছি। ধরে নাও আমরা হাওড়াতে ক্লিক করছি। হাওড়াতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কোন অ্যাসেম্বলির মধ্যে পড়ছে সেটা কিন্তু আপনাদের দেখে নিতে হবে। এবার ধরুন আমি এখানে একটি ক্লিক করে নিচ্ছি, এই অ্যাসেম্বলির মধ্যে পড়ছে। তো এটা দেখার পর তারপরে আসছে আপনাদের যে পলিং স্টেশন নেম মানে যেখানে আপনারা ভোট দেন সেই ভোটের যে স্কুলটি আছে, ভোট দেন যে স্কুলের নাম সেই স্কুলের নামটি সার্চ করে নেবেন। যখনই দেখবেন যে আপনার যদি এই ভোটার লিস্টের মধ্যে এই লিস্টের মধ্যে আপনাদের স্কুলের নামটি যেখানে ভোট দেন সেটি লেখা থাকে তাহলে সেখানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনি ক্যাপচারটি বসিয়ে নেবেন, ক্যাপচারটি ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু ড্রাফট যে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা কিন্তু সহজেই এটিকে দেখতে পারবেন আপনার নাম 2002 সালে আছে কি না। তাহলে বুঝতে পারলেন কিভাবে 2002 সালের ভোটার লিস্ট আপনি পাবেন এবং সেখানে আপনার নাম দেখতে পাবেন। সহজেই কিন্তু বুঝতে পারলেন। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন কিভাবে ভোটার লিস্টের মাধ্যমে আপনাদের নাম চেক করবেন 2002 সালের এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাদেরকে জানানো হলো। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।